আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করি। বন্ধুরা, বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন যেন আমরা আপনাদের কমেন্ট ধরে আমরা যেন আপনাদের সাপোর্ট করতে পারি। বন্ধুরা দেখুন কত সুন্দর সাজনা ফুল ধরেছে। এখান থেকে সাজনে হবে। অনেক সুন্দর জায়গা, চলুন। এই সাজনার ফুলের ভর্তা বড়া খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা চলুন রান্নাঘরে যাই কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, চলুন। বন্ধুরা, আমরা রান্নাঘরে আসলাম। চলুন দেখি কি তৈরি করা যায় আজকে। রমজান মাস, চলুন দেখি। এই যে দেখুন, আমরা বাঁধাকপি কুচি কুচি করে কাটে নিছি। এবার এখানে আমরা চিনি দিয়ে দিলাম। স্বাদ মানে যে যেরকম মিষ্টি খায় সে অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ। বন্ধুরা, এবার দেওয়া হচ্ছে চালের গুঁড়া, এটাও আপনারা পরিমাণ মতো দিবেন। এবার আমরা একটা ডিম দিয়ে দিচ্ছি, দেখুন। এই যে দেখুন, এখন মাখে নিব। এই যে দেখুন, কোনো পানি দিব না, পাতাকপি তো পানি আছে। এই যে দেখুন কত সুন্দর করে মাখা হচ্ছে। আরেক দিব আটা। এই যে দেখুন, এটা আমাদের মাখা কমপ্লিট। রেস্টে রাখে দিব। এটা কিছুক্ষণ আমরা রাখে দিব। দেখুন, ঢাকনা দিয়ে আমরা রাখে দিলাম এটা। এই দিকে দেখুন বন্ধুরা, আরও একটা, এই যে দেখুন, পেঁয়াজি তৈরি করে নিব আমরা। পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, সামান্য একটু জিরা, গোটা জিরা, হলুদ গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। আর আমরা দিয়ে দিব কাঁচামরিচ, যে ঝুরি ঝুরি করে নিচে দেখুন। সামান্য ধনা গুঁড়া দেওয়া হচ্ছে। পেঁয়াজটা একটু বেশি দিবেন, পেঁয়াজ বেশি লাগে, খেতে অনেক মজা লাগে পেঁয়াজ বেশি দিলে। মসুর কালাই দিয়ে এই যে দেখুন কিভাবে মাখে নেওয়া হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের রেডি করা হয়েছে। আমরা এটা কিছুক্ষণ রেখে দেব, তারপর আমরা তৈরি করে নেব, তখন আপনারা দেখতেই পারবেন। তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই ব্যাটারটা এখন দিয়ে দিব। এই করে নিলাম, এটা এখন দিয়ে দিব। এখন ঢাকা দিব।
পিস পিস করে কাটি নিব। এভাবে পিস পিস করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, সবগুলো আমরা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। কত সুন্দর দেখুন, বাঁধাকপি দিয়ে। এই যে দেখুন, খুব সহজেই তৈরি করা যায়। আর আপনারা তো দেখলেন আমরা এটা কিভাবে মাখিয়ে করলাম, আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। খেতেও অনেক মজা। এরও আগে আমরা অনেক কয়বার তৈরি করে খাইছি, কিন্তু আপনাদের দেখানো হয়নি। এই যে দেখুন কত সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, তেল দেওয়া হচ্ছে। আমরা এখন পেঁয়াজি তৈরি করে নেব। এই যে দেখুন দেওয়া হচ্ছে। যত পাতলা করে দিবেন তত স্বাদ পেঁয়াজি। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজিগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এটা সুন্দর করে আমরা ভাজে নিব। যে দেখুন উল্টে দেওয়া হচ্ছে। সবগুলো আমরা একইভাবে উল্টে দিব। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর। দেখুন পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন বাকিগুলো দিয়ে দিব এইভাবে। হাত দিয়ে একটু চ্যাপটা করে দিবেন এরকম করে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজিটা তৈরি করা হয়েছে। কত সুন্দর দেখুন, এই যে কত সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখলেন তো আমরা কিভাবে তৈরি করে নিলাম। আপনারা এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাসায়। রমজান মাসে এরকম ইফতারের সময় এইসব খাবার খেতে অনেক মজা লাগে। আপনারা এভাবে তৈরি করে নেবেন, অনেক মজা। দেখুন বন্ধুরা, আমরা ডিমের চপ করব। এই যে আলু সানে নেওয়া হচ্ছে। এই যে দেখুন আলুটা সানা আমাদের কমপ্লিট। এবার আলু সানায় আমরা কাঁচামরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি, বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য কাঁচা জিরা, ধনা গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু সরিষা বাটা। এখন সুন্দর করে এবার এটা সুন্দর করে আমরা মাখিয়ে নিব। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এটা
লেবু আর কেউ কি মশলা দেয় না, একদম সঠিক। যে দেখুন এটা আমাদের মাখা হয়ে গেছে, কিছুক্ষণ আমরা রেখে দেব। এই যে দেখুন, এই যে দেখুন বেসনের ব্যাটারটা করে নেওয়া হবে। হলুদ দেওয়া হলো, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এই সব কিছু আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, পানি পরিমাণ মতো। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা করে নেওয়া হচ্ছে। একটু একটু বেটারটা গুলে নিব। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দরভাবে করে নেওয়া হয়েছে। এই যে কত সুন্দর। একটু চালের গুঁড়া দিব, মচমচা হবে। কড়াই তুলে দেওয়া হয়েছে, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে। এরকম করে বিছে নেবেন হাতের তালু। আর এই ডিমগুলা, এই যে ডিমের ইয়া করে দিছে, এই দেখুন, নিয়ে এরকম করে ডিমের গাটা আলুর পেঁয়াজ দিয়ে এরকম সুন্দর করে নিয়ে দিবেন, মুড়ে দিবেন। এই দেখুন, গোল শেপ করে দেখুন, এরকম করে, এই যে এরকম করে রাখি দেবেন। এরকম করে গোল নেবেন, নিয়ে এরকম করে একটু হাত দিয়ে বিছে বিছে দিবেন। একটা ডিমের পিস দিয়ে এরকম করে মুড়ে নেবেন। এই মুড়ানো আমার হয়ে গেছে, এখন এইভাবে রাখে দিন। ডিমগুলো অনেক সুন্দর করে গোল গোল করে যে কাটে এরকম করে মুড়ে দিবেন সাবধানে। চারিদিকে ডিমের মিশ্রণটা এই যে আলুর এটা ইয়ে করে দিবেন, সুন্দর করে গোল হয়ে যাবে। আর দেখুন, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব, তারপর তেলে ভাজবো। দেখুন বন্ধুরা, ডিমের চপ আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার সুন্দর করে আমরা এগুলো তেলে ভেজে নেব। বেসনের এবার বেসন দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমরা এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর। নিচে দেখুন কত সুন্দর। অনেক সহজে এইসব করা যায়। আপনারা দেখুন এটা কীভাবে আমরা তৈরি করে নিলাম।
কতটা দিলাম? দেখুন আমার ডিমের চপটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সুন্দর ডিমের চপ। এই যে দেখুন বন্ধুরা, পাতাকপি একদম কেকের মতো, খেতে অনেক মজা। এই যে দেখুন, পিঠা, এটা পাতাকপির পিঠা। আর এই যে পেঁয়াজি, আর এই যে আমাদের ডিমের চপ। দেখুন, রমজান মাসে ইফতারির সময় এগুলো খেতে অনেক মজা লাগে। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন খুব সহজেই। আর দেখলেনই তো কিভাবে আমরা এটা করলাম। আপনারাও খুব সহজেই এসব করতে পারবেন আমাদের ভিডিওটা যদি আপনারা দেখেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করবেন। আর এমন এমন সুন্দর সুন্দর রান্না দেখতে চাইলে আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আগামী পর্বে আবার আরও রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলেই রমজান মাসে এইসব রান্না করে খাবেন, অনেক মজা। তো বন্ধুরা, আমরা এখানেই শেষ করে দিলাম। সবাইকে জানাই রমজান মোবারক।